দেখতে চাই। Alors, bonjour. Bonjour, madame. Comment ça va? From both section, no? Yes, yes, both section থেকে। So your exam is tomorrow. Yes, ma'am. At 2 p.m., no? Yes, ma'am. অর্ণব মানে সিআরদের সার্কুলেট করার জন্য একটা নোটিশ দেখলাম, পেয়েছেন আপনি সিএমএল থেকে? অর্ণব আছেন? অথবা শেহরিন? সেকশন 4-5 নিয়ে যেতে হবে না। ম্যাম কালকে কি আমাদের চ্যাপ্টার 5 and 6 থেকে কোশ্চেন আসবে? চ্যাপ্টার 5 আর 6? 5 আর 6 থেকে তেমন আসার সম্ভাবনা নাই, মেইনলি 4 পর্যন্ত। ঠিক আছে, ওকে ম্যাম, থ্যাংক ইউ। কিন্তু ওখান থেকে ওইখানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলা বোঝার জন্য হতে লাগে। ওকে। আচ্ছা, কি করা যায়? আজকের ক্লাসটা মনে হয় অফিসিয়াল নাকি? আচ্ছা, আমরা প্র্যাকটিস ক্লাস ধরি। আজকে নিশ্চয়ই নতুন কিছু করতে যাচ্ছেন না সিলেবাস অনুযায়ী? ম্যাম, আমরা আজকে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে সেগুলো প্র্যাকটিস করলেই হয় না? হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। ধরেন ফার্স্ট ডে আমরা লিখা প্র্যাকটিস করি, ওটা বলাও হয়ে যাবে। আমি সেন্টেন্স লিখি, আপনারা খাতা কলম নিয়ে বসেন, জাস্ট কপি করেন যাতে প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে? ওই যে শিখেছি সেন্টেন্স। একটা কোশ্চেন যদি বলতেন যে কি কি আসবে রাইটিং? কি কি আসবে তা তো আমি জানি না। কোয়েশ্চেন তো মডারেট হবে। ঠিক আছে? মানে কি কি প্যাটার্নের হবে এগুলো তো কয়েকবারই আলোচনা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কি আসবে সেটা তো আমি জানি না আসলে। এই কিন্তু সিলেবাস কি ধরনের হতে পারে সেটা আলোচনা হতে পারে। হ্যাঁ? আর প্র্যাকটিস করি। প্রথমে তো লিসনিং তো আপনাদের একটা ধারণা হয়েছেই, সিটি দিয়েছে তো ওরকম মোটামুটি। শুনবেন, তারপরে বেশিরভাগই এমসিকিউ টিক দিবেন, অথবা ব্রেফো, ট্রু ফলস, অথবা আর কি হতে পারে, সামটাইমস ইউ হ্যাভ টু রাইট, অথবা মিসিং নাম্বার থাকলো যে এই নাম্বারটা এসছে, অথবা যে আমরা যেমন নাম্বার সার্কেল করেছি, কোনটা শুনতে পাচ্ছেন, এই ধরনেরই থাকার কথা। ঠিক আছে? এইটা মানে লিসনিং এর সময় কনসেন্ট্রেশনটাই বেশি দিতে হবে, আর ভালো করে কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে আগে, যেন কি বলছে ওটা স্ট্রাইক করে, কি আপনাকে নোট করতে হবে। ম্যাম, আপনি আমাদের যে লিসেনিং গুলো দিয়েছিলেন ওগুলো প্র্যাকটিস করলে কি হবে? না, ওগুলা হয়তো পাবেনি, ওগুলো পাওয়ার কথা। মানে ওগুলো প্র্যাকটিস, লিসনিং নতুন কিছু থাকবে, কিন্তু কনভারসেশনের বিষয় এগুলা আমরা যা করেছি, যেমন কেউ নিজেকে প্রেজেন্ট করছে অথবা কারো কথা বলছে, দেশ কি করে, কি পছন্দ করে, এগুলো বলছে, এগুলো থাকবে। কিন্তু যেগুলো কোয়েশ্চেন আপনাদের বইতে আছে অথবা সিটিতে পেয়েছেন ওগুলাই থাকবে। আমি আর লিসনিং গেল, আর রিডিং তো বলেছি টেক্সট থাকবে অথবা কোনো রিটেন ডকুমেন্টস যেখান থেকে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি অ্যান্সার দিবেন। এই কোয়েশ্চেন গুলো বোঝার কথা। আমরা যেমন লেসন 4-এই একটা চিঠি আছে, তারপরে ছোট টেক্সট আছে, প্রেজেন্ট করে ওর উপরে কোয়েশ্চেন করলো, y cómo él sabe, y la que las, que les nacionalité, একটু
ঘুরিয়ে প্যাঁচিয়ে আসে, ধরেন আপনাকে ডিরেক্ট যেটা থাকলো ওরকম নাও আসতে পারে। যেমন ফর এক্সাম্পল বললো যে il est français, il habite en Espagne, কিন্তু আপনার কোয়েশ্চেনে হয়তো দেয়া থাকলো il est espagnol, c'est vrai ou faux? কিন্তু প্রথমে তো বলেছে ফ্রেঞ্চ, ওটা একটু ভালো করে পড়ে নিতে। আর তারপরে কি থাকে, রিডিং কম্প্রিহেনশনে পরে হলো রাইটিং। রাইটিং এ মানে কোয়েশ্চেন যেই ফরম্যাটেই আসুক নিজে সম্পর্কে লিখতে পারতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে পারতে হবে, আর থার্ড পার্সন ধরেন আপনার বন্ধু হোক, ফ্যামিলি মেম্বার হোক, এই নিজে সম্পর্কে লিখতে পারতে হবে। তাছাড়া তো আমরা ওই যে আরো কি কি শিখেছি, 7 days of the week, মোমেন্টস অফ দ্য ডে, তারপরে সিজন, এগুলো ছোট ছোট কোয়েশ্চেন থাকতে পারে। তারপরে কনজুগেশন, ভার্বের কনজুগেশন, এগুলা। তারপর কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে, ধরেন আপনাকে দিল যে ট্রান্সলেশন আসতে পারে যে এটা ছোট ছোট, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলোও থাকে অনেক সময়। ঠিক আছে, যেমন আপনি ভার্বের কনজুগেশন করতে পারেন কিনা, ধরেন দিল ইল ফসে, আপনি ভার্ব কোনটা বসাবেন, ইল এ ফসে ও ইল সুই ফসে। তো ইল এ ফসে আপনি যদি ভার্বের কনজুগেশন জানেন ওটা বসিয়ে ফেলতে পারবেন, সেন্টেন্স গুলো যদি জানেন। এই রাইটিং এটা। আর থাকে তো স্পিকিং। স্পিকিং এ তো নিজেকে প্রেজেন্ট করতে পারতেই হবে, নিজের সম্পর্কে বলতে পারতে হবে, কোয়েশ্চেন করতে পারতে হবে, যে কয়টাই হোক। আর ধরেন আপনি থার্ড পার্সন, আপনার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, এরকম নিজের সম্পর্কে বললেন, ফ্যামিলি সম্পর্কে বললেন, অথবা বন্ধুকে প্রেজেন্ট করলেন এরকম। অথবা আপনার ফেভারিট কেউ, ধরেন আপনাকে যদি বলে ইউর ফেভারিট অ্যাক্টর, ওকে, প্রেজেন্টে বোধ acteur préféré, votre sportif préféré, তাহলে এমবাপ্পেকে ধরেন প্রেজেন্ট করছেন, তো বলতেই পারেন এমবাপ্পে, il s'appelle এমবাপ্পে, il est français, il habite en France, il est footballeur, ওকে, এরকম 4-5টা প্রশ্ন আপনি করে দিতে পারেন থার্ড পার্সন। সাবা Oui, ça va. Oui, ça va. আপনার এত কম কেন? 2 সেকশন একসাথে না, 37 জয়েন করেন বোধহয়। তাহলে আমরা কোয়েশ্চেন যদি না থাকে আমরা প্র্যাকটিস করি একটু। ধরেন আপনারা নিজেরা একা বসে পড়বেন, আমি বরং লিখি একটা একটা সেন্টেন্স, আপনারা খাতা কলম নিয়ে ওটা লিখেন, প্র্যাকটিস হয়ে যাবে, স্পেলিং গুলা ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার? সিমরিন, vous avez d'autres propositions? You have any other proposition? ম্যাম দিস মাচ উইল বি Suggestion? এনাফ, আমাদেরকে জাস্ট এগুলা নিয়ে পড়লেই হবে আই থিঙ্ক। হ্যাঁ আমাদের কি কোশ্চেনে কি কি আসতে পারে সেগুলো সব প্র্যাকটিস করাতে হলেই হবে ম্যাম, লেখালেখি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা একটু নিজের সম্পর্কে ধরেন 10টা সেন্টেন্স লিখি এখন। spelling- ম্যাম একটু ভার্বের কনজুগেশনটা আরেকবার যদি দেখিয়ে দিতেন। হ্যাঁ, তো Ma'am, আমি আমরা কি সিটি ট্যুর লিসেনিং পার্টটা একটু প্র্যাকটিস করতে পারি আজকের হ্যাঁ ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে করেছি, আপনি অ্যাবসেন্ট ছিলেন। ঠিক না আছে? ম্যাম ছিলাম, বাট সিটি আচ্ছা, ট্যুর আচ্ছা, মানে ঠিক আছে। এতগুলা নাম্বারস একসাথে আচ্ছা, বলে ম্যাম আজকেও পারি। ধরা যায় না। আচ্ছা, ঠিক আছে, ওইটা একটা সাজেশন। আর আমরা চলেন একটা একটা শুরু করি। ওকে আগে কনজুগেশনটা করি, আমি লিখছি, আপনারাও একটা খাতা কলম নিয়ে সবাই বসেন, একটু লিখে ফেলেন, তাহলে একটু প্র্যাকটিস হয়ে গেল, পরে আর পড়তে হবে। আর একটু test। Par exemple, le verbe faire, faire to, আমরা শিখেছি fact to do, ওকে? এটা আপনাদের কোনো চ্যাপ্টার ছিল না, কিন্তু আসে। fact, qu'est-ce que tu fais, what do you do, ok? Alors, conjugaison, je fais, tu fais, il, elle fait, nous faisons, vous faites, il, elle font, ok? ধরেন আপনি বলছেন আমি ফুটবল খেলি, je fais du foot, ওকে? সে মিউজিক করে, ওকে? il fait de la musique। এক্সপ্রেশন গুলো আমরা পরীক্ষা পরে আবার শিখবো,
এখন কনজুগেশনটা শিখে রাখি je fais tu fais il fait nous faisons vous faites ils font elles font il elles font répétez je fais tu fais il fait nous faisons vous faites ils font elles font faire to do to do তারপর আমরা কি শিখেছি the verb আলু ওকে তো এটটাকে করি এট je suis না আমি স্লো যাই আপনারাও লিখতে থাকেন je suis tu es il elle est nous sommes vous êtes ils elles sont elles sont je suis tu es il est elle est nous sommes vous êtes ils sont elles sont এবার আমি বলছি je suis sympa je suis professeur ou étudiant okay. Je suis Bangladesh ou Bangladesh okay. And what else which je suis tu es il est nous sommes vous êtes ils sont elles sont répétez je suis tu es il est elle est nous sommes vous êtes ils sont elles sont আচ্ছা আরেকটা আমরা শিখেছি the verb avoir to have okay সে আমার আছে বলতে আমরা to have hello j'ai tu as il elle a nous avons vous avez vous avez ils ont elles ont ils ont elles ont elles ont they have আচ্ছা আপনারা যদি ধরেন প্লুরাল পাচ্ছেন না কোনোটার পরীক্ষায় যদি এরকম থাকে যতটা পারেন ধরেন সিঙ্গুলার il elle je tu il elle এই পর্যন্ত লিখলেন যেটুকু পারেন সেটাই দিবেন কারণ এগুলো দেখা যায় যে আপনি তিনটা পারলেও হয়তো কিছু মার্কস পাচ্ছেন চারটা পারলেও কিছু মার্কস পাচ্ছেন যতটা মনে থাকে সবগুলোই দিয়ে দিবেন Alors, avoir j'ai, tu as, il a, nous avons, vous avez, ils ont, elles ont. For example, j'ai 22 ans. Age বলতে ব্যবহার করি অথবা j'ai un frère. Tu as un frère. J'ai un frère. I have a brother. J'ai une sœur. I have a sister. Okay. J'ai un ami. I have a friend. To have to tell the age and position. You have something. Alors, ça va, j'ai, tu as, il a, nous avons, vous avez, ils ont, elles ont. J'ai, tu as, il a, nous avons, vous avez, ils ont, elles ont. আর কি avoir হলো তারপর আরেকটা এত avoir আরেকটা শিখেছি আলে আলে ভার্ব কি করে করব আমরা je vais bien আমরা বলছি je vais tu vas il elle va nous allons vous allez ils vont elles vont alors répétez aller to go to go to some places অথবা কেমন আছি দিনকাল কেমন যাচ্ছে সেটা বলতে আমরা আলে ব্যবহার করি alors je vais par exemple je vais bien tu vas à l'université tu go to university université okay. Alors je vais tu vas il va nous allons vous allez ils vont elles so তাহলে আমরা এখানে তিনটা ভার্বের কনজুগেশন শিখলাম faire তিন or চার four faire je fais tu fais il fait nous faisons vous faites ils font elles font être je suis tu es il est nous sommes vous êtes
ils sont, elles sont. To be. To be. Okay. Avoir, to have, j'ai, tu as, il a, nous avons, vous avez, ils ont, elles ont. Aller, to go, je vais, tu vas, il va, nous allons, vous allez, ils vont, elles. আচ্ছা এই চারটে দিস four verbs are irregular তাছাড়া আছে রেগুলার verb which ends with er যেমন parler except ale আলের লাস্টে er থাকলেও this is an exception parler যত এরপরে যত ভার্ব আছে ইয়ার দিয়ে শেষ হয়েছে একইভাবে কনজুগেট করবেন ফর এক্সাম্পল parler regarder écouter écouter আর কি হতে পারে ওই travailler to work এরকম যেটাই থাকুক ইয়ার দিয়ে আপনি লাস্টের ইয়ার পার্টটা শুধু চেঞ্জ করবেন আর এছাড়া ফার্স্টের যে অংশ ওটা কমন রাখবেন ফর এক্সাম্পল parler je parle PARL এই অংশটা কমন রাখতে হবে তার সাথে কি অ্যাড হচ্ছে ই je parle tu parles il elle parle nous parlons vous parlez il elle parle ও এরকম তাহলে je parle জোর জন্য অ্যাড করছি ই tu parles es il parle i nous parlons ons vous parlez os il parle elle parle ent ent i es i ons iz ent these are the termination এরকম করে আপনি সবগুলাকে করে ফেলতে পারেন je regarde tu regardes nous regardons vous regardez il elle regarde j'écoute tu écoutes il écoute nous écoutons vous écoutez ils écoutent elles écoutent অথবা habiter habiter ভাওয়েল অথবা এইচ থাকলে ওটা ওটাকে এভাবে লিখবেন j'habite j'habite যেটা অথবা এই মেয়ে আপনারা আরেকটা ভার্ব শিখেছেন এই মেয়ে একইভাবেই সব কনজুগেশন পার্ট গেল যদি কমন করে দেয় তাহলে তো পেরেই গেলেন সব আর কি তাহলে করে ফেলি তাহলে এখন আসেন নিজের সম্পর্কে কি কি লিখতে পারেন আমি একটা একটা সেন্টেন্স লিখছি আপনারাও ট্রাই করেন খাতা কলম নিয়ে বসেন লিখে ফেলেন তাহলে প্র্যাকটিস হয়ে গেল ধরেন নিজেকে প্রেজেন্ট করছেন ফার্স্টেই বলবেন কি নো প্রেনো তাই তো কি করে বলবো Je m'appelle. Oui, je m'appelle. Je m'appelle. Spelling ঠিক রেখেন je m'appelle. Je m'appelle. For example, Mahdi. Je m'appelle Mahdi. Age, how to say your age? Age কি করে বলবো? Age কি করে বলবো? সে 22 ans. Okay, avoir verb দিয়ে বলছি সে 22 ans. Okay, how to tell your nationality? Je suis Bangladesh. Oui, je suis Bangladesh. Masculin, যদি কোনো গার্লস লিখে তাহলে একটা ই লাগাবে বাংলাদেশ বাংলাদেশ je suis বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা তারপরে ন্যাশনালিটি দেন profession you're using the same verb okay profession how to say your profession Je suis étudiant. oui voilà je suis étudiant অথবা ফিমেল হলে étudiante কোথাকার স্টুডেন্ট de BUP de BUP ou l'université de professionnel okay address how to j'habite à okay voilà j'habite à accent গুলো দেখেন j'habite à for example Mirpur
ঢাকা ও বাংলাদেশ। অ্যাড্রেস, তারপরে হলো লং পাহলে, লং পাহলে। Je parle anglais, français et bengali. Très bien. Je parle anglais, français et Bengali. 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 Langue parlée. Qu'est-ce que vous aimez? Les passe-temps, les goûts ou les loisirs, your pastime, have hobbies. Which verb you will use? And James. J'aime J'aime, for example, j'aime. le football. Okay, le sport, le football, okay, le football. Okay, la musique. অথবা যে যা পছন্দ করেন, হলো সিনেমা। What else? What address email? More address email. Oui, mon Hello. address email is for example, Mahadi Bandu Arubas hotmail.com. Okay. Oh, Mahdi, is this your email address? Okay. না বেশ আমারটা ফুল নেম দিয়েই So, valid email. Okay. Como digo, but número de teléfono. Phone number কি করে বলবেন? Mon numéro de téléphone. Voilà, mon numéro de téléphone, এখানে একটু লো লাগাবেন আর্টিকেল। তো দুটো করে পেয়ার করে লিখবেন, একটু গ্যাপ দিতে পারেন। আমাদের যেমন একটা এক্সট্রা নাম্বার, ফর এক্সাম্পল 0 32 46 80 00। মিস আমরা কি একটা একটা করে বলতে পারবো নাম্বারগুলো? একটা একটা করে না, ফ্রেঞ্চে দুটো করে বল। আচ্ছা ফার্স্ট আমার ওদের 10 ডিজিট, আমাদের তো একটা বেশি না, 11 ডিজিট। তো ওই জন্য ফার্স্ট এটা আমরা ওইভাবে বলছি 0 অথবা বলতে পারি 0 17 32 46 80 00। যখন শুনছেন ওভাবেই শুনবেন, পেয়ার করে বলবে ওরা, লিখছেন ওইভাবে। আচ্ছা, তারপরে কি আর কি বলা যায়? anything else? Oh, family, how to present your family. J'habite avec ma famille. Okay, avec ma famille. Okay, দিয়ে দিতে পারেন কার mon père, Mon père, oui, mon père, Ma mère. ma mère, oui, Mon et frère. Ma okay, sœur. et mon frère, যেভাবে আছে ওভাবে লেখেন। এই mon frère। তারপর এখন আপনি যদি বাবার প্রফেশন বলেন তাহলে mon père, mon père est ingénieur, for example, ingénieur, et ma mère est professeur. Okay. তারপর আপনি ভাইয়ের কথা বলছেন, mon frère est Léo, par exemple, for example, Léo, ou mon et is অথবা s'appelle, mon frère s'appelle Léo, for example, Léo, আর যত ইলা
il a 22 ans, il a 18 ans, for example, il a 18 ans, il est étudiant. Il est étudiant. Étudiant. Ça va? নিচে সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছেন। কয়টা সেন্টেন্স আমরা বলতে পারছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13 এগুলাকে 14, 15, 15 পর্যন্ত নিয়ে যেতে পারেন। এই। Ça va? ও আপনি আপনার ফেভারিট কারো কথা বলছেন। তাহলে mon acteur, mon préféré আপনি যাকেই লেখেন। mon acteur আপনার ফেভারিট অ্যাক্টর সম্পর্কে বলতে চাচ্ছেন। mon acteur অথবা mon sportif, my sportsman, okay? Préféré. Préféré et préféré et তো আপনি এরকম অবলিক দিয়ে লিখেন না কিন্তু আমি এখানে আপনাদের এক্সাম্পল দিলাম। আপনি যদি মানে ধরেন 15 সেন্টেন্স আসলো আপনাকে একটু লিখতে হবে। তখন এভাবে লিখতে পারেন। Mon acteur, mon sportif, mon musicien préféré, musicien préféré et লিখেন কারো নাম শাহরুখ খান, okay, Messi, for example, sportif অথবা কার কথা লিখবেন মিউজিশিয়ান যার কথাই লিখেন জেমস। এখন মনে হয় 15 হয়ে গেছে। যাই হোক, তো এই তো এগুলো আপনারা শিখেছেন। শুধু অ্যাকসেন্ট গুলা বোধহয় একটু ঝামেলা হবে। ঝামেলা হওয়ার কিছু নাই, মানে একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখন আমরা দেখি, আমরা তো নিজের সম্পর্কে লিখতে পারলাম। এগুলাই ধরেন আপনাকে বললো থার্ড পার্সন। ফর এক্সাম্পল, প্রেজেন্টে with me or আমি। প্রেজেন্টে with me or আমি। আমি দ্যাট মিনস ইওর বেস্ট ফ্রেন্ড অথবা ফ্রেন্ড থাকলো। আমি এখানে ম্যাসকুলিন ফর্মে আছে, ফেমিনিন ই লাগালেই ফেমিনিন হয়ে যাবে। যেটাই আছে মানে ম্যাসকুলিন ফেমিনিন আলাদা করে কোনো ব্যাপার না। আপনার একবার বান্ধবীকে প্রেজেন্ট করলে বান্ধবী রাখবেন, মিক্স করবেন না জেন্ডার। এই প্রেজেন্টে with me or আমি। আচ্ছা, তাহলে আমরা এই সেন্টেন্স গুলাই থার্ড পার্সনে কনভার্ট করি। তাহলে je m'appelle মাহদি, আমি এখন মাহদিকে প্রেজেন্ট করছি। মাহদি ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমি কি বলবো? il s'appelle, no? s'appelle Mahdi. il s'appelle অথবা বলতে পারেন mon ami s'appelle, my friend's name is mon ami s'appelle মাহাদি। আচ্ছা, মাহাদি। তাহলে j'ai 22 ans, মাহাদি is 22 years old। কি করে বলবো? এই জন্য আমাদের ভার্বের কনজুগেশনে যেতে হবে। avoir দিয়ে বলেছি। তো দেখেন j'ai 22 ans, j'ai, tu as, il a, elle a, মাহাদি a, একটা এ লিখবো। ওকে, তাহলে কি লিখতে পারি? il s'appelle মাহাদি, il a, no? j'ai ওটা হলো I have, এখন il a, he has, il a 22 ans। আচ্ছা, je suis বাংলাদেশ, মাহাদি is বাংলাদেশি। তাহলে কি করে বলবো? Il est Bangladesh. Oui, je suis, tu es, il est। যেখানে পড়ে আসছি এর ভার্বটা I am, je suis, tu es, il est অথবা elle est ফেমিনা হলে। j'ai 22 ans, alors il est বাংলা, il est Bangladesh। je suis étudiant de BEP, alors BEP, Mahadi is a student of BUP। একই ভার্ব ইউজ, ওই il est, একই ভার্ব ইউজ করছেন। il est étudiant
ওকে দেখো এখন সাবিত আমিরপুর আর ঢাকা ও বাংলাদেশ তাহলে কি লিখবো মাহদির কথা কি ইলাবিদ। বলবো? ইলাবিদ বলা। তাহলে সাবিতের জায়গায় আমি এখন শর্টকাট করছি ইলাবিদ আমিরপুর আর ঢাকা ও বাংলাদেশ je parle anglais, français et bengali. Mahdi speaks তাহলে কি বলবো Il parle ওই বলা আমি জাস্ট কপি পেস্ট আমরা করে ফেলতে পারি il parle je parle copy. Okay. Je parle anglais, français et bengali. Maintenant, il parle. Il parle. Je parle, il parle, verb form দিতে কি হচ্ছে তাহলে il parle anglais, français et bengali. তারপর আমরা কি বলছি j'aime le sport, le football, la musique et le cinéma. মেহেদির কথা কি করে বলবো il aime oui voilà j'aime এর জায়গায় আমরা জাস্ট il aime করে বলবো il aime form দিতে কি হচ্ছে il aime le sport, le football, la musique, le cinéma. Mon adresse email est এখানে আমরা মাহদিকে কি করে প্রেজেন্ট করবো মাহদির ইমেল অ্যাড্রেস so address mon ami address এখানে mon অ্যাড্রেস মাই অ্যাড্রেস তো আরেকটা কি so his So address. ওই son adresse email and est mon ami address है ना no mon ami my friend আর mon address my address এখন son address আমি বলছি his address mon ami my friend son address his isn't it clear কে কোয়েশ্চেন করছিল जी मैम আচ্ছা এই দেখেন আমি যখন আমার কথা বলছি mon ami my friend এখন তোমার বন্ধু ton ami আর his or her friend son ami mon ami s'appelle Mahdi আমি আমার বন্ধুকে প্রেজেন্ট করছি এখন আমি বলছি ওর অ্যাড্রেসটা এটা son address son email a okay his email is তাবা ম্যাম ফিমেলের ক্ষেত্রেও কি সোন অ্যাড্রেস হবে? হ্যাঁ ফিমেলের ক্ষেত্রে son address son address email a Mahdi এখন mon numéro de téléphone a এখন আমি বলছি Ma'am, ওর I ফোন have a question. I have a question, ma'am. সা হবে না? ম্যাম সা নাকি ইউজ করবো না সা অ্যাড্রেস ইমেল? আচ্ছা এখানে একটু ইসে আছে ক্লাসে বলেছিল অ্যাড্রেস শব্দটা ফেমিনা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তো এখানে যদি আমি সা লিখি সাড্রেস ওই অ্যাড্রেস শব্দটা হারিয়ে যায় যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম মন আমি মাস্কুলা মন আমি মাই ফ্রেন্ড আর ফেমিনা কি হবে মা আমি কিন্তু এটা আপনি প্রোনাউন্সিয়েশন করতে যান মামি হয়ে যায় মামি মন আমি মামি মামি আমি তো আমি শব্দটা বলতে চাচ্ছি মামি কোত্থেকে আসবে এই ধরনের প্রোনাউন্সিয়েশনের প্রবলেম কনফ্লিক্ট হয় এই জন্য বাল দিয়ে শুরু হলে এখানে মন আমি রাখছি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে মন আমি এটাই আমি শোনা থ্যাংক ইউ ম্যাম। তো এখানে অ্যাড্রেস এর ক্ষেত্রে আছে অ্যাড্রেস শব্দটা ফেমিনা কিন্তু ওই সা দিলে একটু প্রবলেম হচ্ছে প্রোনাউন্সিয়েশন দুইটা ওয়ার্ড পাশাপাশি চলে আসছে আচ্ছা সোন অ্যাড্রেস ইমেইল এ আচ্ছা অ্যাড্রেস ইমেইল লিখলাম এখন mon numéro de téléphone আমি এখন মাহাদির ফোন নাম্বার বলবো কি করে তাহলে so número de teléfono ওই বলা মোর জায়গায় আমরা সো বানিয়ে দিব সো numéro de téléphone এলো his phone number is my phone number is পরের অংশটা একই থাকছে his phone number is শুধু his লাগাচ্ছি সো numéro de téléphone এলো ওকে এখন j'habite avec ma famille আচ্ছা এখানে একটু আমি পুরোটাই কপি পেস্ট করে নিয়ে আসি তারপর ম্যাম এখানে তো ফিমেলের ক্ষেত্রে সা হবে তাই না? আচ্ছা টেলিফোন
son numéro de téléphone একই মানে একইভাবে লিখছেন পরের অংশ। এখন আমি বলছি j'habite j'habite avec ma famille। তো মেহেদী ওর ফ্যামিলির সাথে থাকে। তাহলে কি করে বলবো? j'habite এর জায়গায় কি হয়ে যাবে? Il habite. Il habite Très bien, oui. Il habite avec ma famille, with my family or his family? sa famille. Oui, Sa famille. sa famille, très bien. Il habite avec sa famille. Mon père, তাহলে Son père. très bien. Son père. Ma mère, Sa mère. mon frère, So frère. Mon père, son his brother. এখন আমি বলছি mon père est ingénieur, তাহলে his father, son père, হ্যাঁ, son père est ingénieur। পরের অংশ কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওটা তো থার্ড পারসন। son père est ingénieur et ça, voilà, sa mère est professeur। mon frère s'appelle Léo, এখানেও হচ্ছে son père, son frère s'appelle Léo। il a 18 ans, এখানে আমরা আর কোনো চেঞ্জ করছি না, il a 18 ans, কারণ এখানে আমরা আরেকজন থার্ড পারসনের কথা বলছি। ও হইছে his age is, he is 18 years old। il est étudiant, এখানে আর চেঞ্জ হচ্ছে না। mon acteur musicien préféré, তাহলে so actors. oui, son acteur musicien অথবা sportif préféré এ যার যার নাম দিতে চান, actor, sportsman অথবা musician। তাহলে যে কোনো ফর্মেই আসুক বা ওরালি আসুক, আপনি নিজেকেও এখন প্রেজেন্ট করতে পারছেন এবং থার্ড পারসন আপনার বন্ধু অথবা আপনার ফ্যামিলি, আপনার ভাইকে নিয়ে কথা বলতে পারছেন, আবার বাবা সম্পর্কে সম্পর্কে। The question où ça va? আর কোনো কোয়েশ্চেন আছে এই দুটোর মধ্যে? ম্যাম I am 22 years old. এটা ফ্রেঞ্চে ম্যাম একটু রিপিট করা যাবে? হ্যাঁ, j'ai 22 ans। এ ভার্বটা হলো avoir। ফ্রেঞ্চ আমরা বলি না I am 22 years old, বলবো I have 22 years। have ভার্বটা দিয়ে ওরা বলে। তো je suis বলছি না je suis 22 ans, no, j'ai 22 ans। যে ওয়াংদুজো ম্যাম ওইটা কি কনজুগেট হয়ে যাবে একসাথে, তাই না? ওয়াংদুজো। ও, আর সাউন্ডটা অন্যরকম শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা নিয়ে একটু প্রবলেম হয় আপনাদের। আমি আপনাদের লিসনিং এও এটা হেল্প করবে। যেমন আমরা বলছি দো, স্পেলিং তো সেখানে নাই। আচ্ছা, স্পেলিং যেখানে আছে সেখানে চলে যাই। আচ্ছা, লিখিয়ে ফেলি। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, লিখলাম। এখন হচ্ছে কি, আমি যেমন বলছি কিভাবে আমরা করছি 1 2 3 4 5 6 7 8 9 10। এমন অনেকগুলাই হচ্ছে, লাস্টের এটা উচ্চারণ হচ্ছে না। যেমন দু, আমরা দুজ বলছি না, কিন্তু দুইয়ের পরে যদি আরেকটা ভাওয়েল যেমন অ, আপনি যখন এখানে অ শব্দটা, ইয়ার শব্দটা অ্যাড হচ্ছে, আর ন, এনটা এর সাথে লিয়াজ হয়ে যাচ্ছে, আনো। এখানে দো, দুজন, আপনি এখানে জেড এর মতো শুনতে পাচ্ছেন, এই ইক্স এর সাথে লিয়াজ হয়ে যাচ্ছে, দুজন। থোয়া, থোয়া এস উচ্চারণ হচ্ছে না, কিন্তু থোয়ার পরে যদি আমরা অ বসাই, থোয়াজন এস এর সাথে অ্যাড হচ্ছে। ক্যাট, ক্যাট অন, আমরা ওইভাবে পড়ে যেতে পারি। সাঙ্ক, সাঙ্ক অন, ওকে। সিস, তাহলে সিস কি করে বলবো? সিজন, ওকে। সেট, সেটন, সেট, সেটন। 8 ans, 9 ans। আচ্ছা, 9টা ভি এর মতো শোনায়, 9 ans, 9 ans, 10 ans। ঠিক আছে? তো ভাওয়েল নাম্বারের পরে যখন ভাওয়েল আসছে তখন একটা লিয়াজো হয়ে যাচ্ছে। 1 an, 2 ans, 3 ans, 4 ans, 6 ans, 5 ans, 6 ans, 7 ans, 8 ans, 9 ans, 10 ans। আচ্ছা, এখন যদি ভাওয়েল না হয়ে যদি কনসোনেন্ট হয় তাহলে কি বলবো? তখন আর কিন্তু এটা হচ্ছে না। For example,
ফর এক্সাম্পল হোয়াট শিখেছি আমরা একটা নাউন বলেন sack for example sack bag okay sack তাহলে আমরা কিভাবে পড়ছি a sack an no মানে a sack two sack five sack cat sack sunk sack sea sack এখন ওই যে stis আর উচ্চারণ হচ্ছে না sea sack set sack with sack nerve sack b sack b এক্সট্রা উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট হলো মানে কনসোনেন্ট হলে অনেক সময় লাস্টের কনসোনেন্টটা আর উচ্চারণ হচ্ছে না এটাকে আমরা বলছি দি সাক 10টা ব্যাগ দি সাক তো আচ্ছা বাউল গুলোই মনে রাখেন মানে একটু ওই লিয়াজো হয়ে যাচ্ছে একটু অন্যরকম শোনাচ্ছে un an 2 ans 3 ans 4 ans 5 ans 6 ans 7 ans 8 ans 9 ans 10 ans আপনারা যখন বয়স বলছেন 22 ans আপনার 22 22 ans না 22 ans এক্সট্রা আর সাথে অ্যাড হয়ে যাচ্ছে 22 ans 21 ans 21 ans 21 ans ok 23 ans ça c'est clair আচ্ছা তাহলে হলো হ্যাঁ তাহলে আমরা এখন নাম্বার গেল আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারছি থার্ড পারসন ভার্বের কনজুগেশন হয়েছে আর কি লিসনিং লাস্ট করি আর কি কোশ্চেন এই তো আর সানডে মানডে এগুলো তো নিজেরাই শিখে নিবেন আমি আর লিখছি না অনেকবার ক্লাসে লেখা হয়েছে আর যদি লিখতে চান তাহলে একবার লিখি ডেজ অফ দ্য উইক ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস আচ্ছা লিখে ফেলি আপনারা খাতা কলম দিয়ে লিখে লান্দি mardi, mercredi, jeudi, vendredi, samedi et dimanche. Lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. Ça va? আচ্ছা আমি এখন একটা টেস্ট নিই ভার্বের কনজুগেশন তো আমরা শিখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ভার্বের কোন ফর্মটা হবে ওটা বলবেন ফর এক্সাম্পল আচ্ছা তাহলে আমরা কি বলবো এখানে কোন ভার্বের কোন ফর্মটা বসাবো ইন সাম্পা এ ইলে ওকে ওকে বঙ্গালী কি বসাবো ফর্ম পারলে ওকে ডাকা তাহলে এখানে কি বসাবো কি বসাবো বুজাবিদ আবিতে উজাবিতে আবিতে বইয়ের পড়তে বসে উজাবিতে আদান অনেক সময় এরকম থাকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলেও আপনি বসাবেন ভার্বের ফর্ম হতে পারে অথবা সাবজেক্ট হলো যেমন আমি আরেকটা বলছি বে বিয়া এখন আমি কোন সাবজেক্টটা বসে করবো je tu il elle বে বিয়া no je vais bien দেখেন je এর সাথে বে je vais bien tu vas bien je vais bien tu vas bien এরকম কিছু থাকতে পারে ça va anything else তারপরে ম্যাচ থাকতে পারে ধরেন একবার ছিল আর কি এরকম ধরেন ট্রান্সলেশন কিন্তু it was in disorder okay sentence and meaning option for example I will go now
বই আসে। আচ্ছা, এখানে অনেকগুলো সেন্টেন্স ধরেন আছে, এখানে মিনিং দেয়া থাকলো আই লাইক টু ট্রাভেল, আর কিছু থাকলো হি ইজ অ্যান অ্যাক্টর। তো এখন আপনি ম্যাচ করবেন, তাহলে সেম বই আসে, তো এখানে ম্যাচ করাবেন, এখানে লিখবেন আই লাইক টু ট্রাভেল, ইলে আক্তার হি ইজ অ্যান অ্যাক্টর। তো এগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন আর কি ওরকম থাকে। আর কি হতে পারে, এনিথিং এলস? আর কি লিসনিং এর কাজ করবো তাহলে, রাইটিং, রিডিং, অন্য কিছু। তবে মাঝে মাঝে থাকবে কি আপনারা ধরেন ডিরেক্ট অ্যান্সার পাবেন না, একটু লজিক খাটিয়ে, যেমন আমরা সিটিতেও বলেছি। ম্যাম, যে ডক ফাইলটা করলে ওটা শেয়ার করা যাবে? কোনটা? যে ডক ফাইলে লিখলেন সবকিছু। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। মিস লিসেনিং নিয়ে কোনো সাজেশনস আছে আপনার? লিসনিং এ সাজেশন হলো একদম নিজের মতো করে শুনবেন, অন্য কে শুনছে এটা দেখতে যাবেন না, ফার্স্ট সাজেশন। হ্যাঁ, আর খুব মানে আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাবেন এরকম ধরেন না, আমাদের ইনস্ট্রাকশন একদম কথা বলতে দেওয়া যাবে। কাজেই নিজের কানকে বিশ্বাস করবেন, নিজের উপর কনফিডেন্স রাখবেন, এটা ফার্স্ট সাজেশন। আর ওই সময়টা কুল থাকতে হবে, যা শুনবো। আর তারপরে হলো আরেকটা বড় বিষয়, কোয়েশ্চেন দেওয়ার পর আপনাকে কোয়েশ্চেন পড়ার সময় দিবে, ওই সময়টা ভালো করে পড়বেন, একটা ধারণা বা নিজে একটু আউড়ে নেবেন, বেশ সময় পাওয়াই যাবে। আচ্ছা, আমাকে এই 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 অ্যান্সার গুলো পিক করতে হবে, আমি যা ইচ্ছা তাই শুনি, যত কিছুই আসুক ওর মধ্যে থেকে আমাকে ধরেন এইচটা, এর ন্যাশনালিটা, আমি ওইটা পিক করবো, অ্যান্সারটা পিক করবো। 100% সবগুলো ওয়ার্ড আপনি বুঝবেন না, ধরে রাখেন। তো ওর মধ্যে থেকে আপনি আপনার যেটা প্রয়োজন ওই ইনফরমেশনটা পিক করতে পারছেন কিনা, আর ওই জন্য কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনটা পড়ে একটা একটা করতে হবে, যেমন এক্সারসাইজ 1, তারপর এক্সারসাইজ 2, কাজে আপনি সব একসাথে পড়তে হচ্ছে, একটা পড়ে একটার উপরেই কনসেন্ট্রেশন রাখছে। তারপর যখন স্ট্রাইক করছে অ্যান্সারটা পাশে পেন্সিল দিয়ে আপনি লিখেও ফেলতে পারেন, ওই যে শর্ট হ্যান্ড বলে না, একটু লিখে রাখলেন, পরে সেকেন্ড টাইম যখন শোনায় তখন ফাইনাল করলেন। আর যদি ভুল করে একসময় একটা দিয়ে ধরেন আপনি একটা রাইট অ্যান্সার দিলেন, ক্রস দিলেন, পরে মনে হলো না দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার, আই ওয়ান্ট টু চেঞ্জ, তখন সেকেন্ডটাতে ক্রস দিয়ে আবার ওটাকে ভালো করে সার্কেল করে দিবেন যে এটা ইউর ফাইনাল অ্যান্সার, অথবা পাশে টিক দিবেন, হাইলাইট করবেন আর কি যে। আর দুইটাই যদি একসময়, আচ্ছা কোন একটা তো ঠিক হবে, এইভাবে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি জিরো। ধরেন আপনি ইউ আর কনফিউজড, দুটাতে টিক দিয়ে রাখলেন, আচ্ছা যেটা ঠিক হয় ওটাতে তো মার্কস পাবো না। দুটা অ্যান্সার দিলে, দুটো যদি না চায় অ্যান্সার, তাহলে আপনাকে জিরো দেওয়া হবে। সাবা? ম্যাডাম, হ্যাঁ, তাহলে আমাদেরকে হ্যাঁ, তাহলে আমাদেরকে দুইবার শোনানো হবে, মানে রেকর্ডিংটা। হ্যাঁ, ফার্স্টে আপনাকে কোয়েশ্চেন পেপার দেওয়ার পরে কোয়েশ্চেন পড়ার সুযোগ দেওয়া হবে, ধরেন 30 সেকেন্ডস অথবা 1 মিনিট, ওটা ডিপেন্ড করে, এক এক সময় এক একটা দেয়, যদি বেশি লম্বা হয় একটু সময় বেশি দেয়, কিন্তু নিয়ম হলো 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস আপনি কোয়েশ্চেন পড়ার জন্য পাবেন। তারপরে ফার্স্ট লিসনিং, প্রথমবার শুনবেন, 30 সেকেন্ডস ব্রেক, মাঝখানে 30 সেকেন্ডস ব্রেক, তারপর সেকেন্ড লিসনিং, তারপরে আবার 30 সেকেন্ডস ব্রেক। এই তো অনেক সময় এটাকে 1 মিনিট করে ফেলা হয়, এসে করে ফেলা হয়, অথবা খুব কঠিন হলে ওটা 2 বারের জায়গায় 3 বার শোনানো হয়, কিন্তু যেটা ইনস্ট্রাকশন থাকবে ওটা কোশ্চেনে লেখাই থাকে। আপনি যেমন ক্লাস টেস্টে বলতে পেরেছেন ম্যাডাম এটা আরেকবার শুনুন, ওখানে তো আর তা হবে না, সবার জন্য একই কাজে 2 বার যদি ইনস্ট্রাকশন থাকে 2 বারই, সাধারণত 2 বারই, মানে স্ট্যান্ডার্ড এক্সামে 2 বার শোনানো হয়। আচ্ছা মিস, আমাদের যে 2টা সিটি হয়েছে ওখানে যেরকম লিসনিং টেস্ট ছিল, এর বাইরে কি কিছু আসবে নাকি এর মধ্যে ম্যাক্সিমাম স্টাফ আসবে? ওগুলো আসবে না, ধরে নেন ওই টাইপের আসবে, এটাতে মানে ওই টাইপের বাইরে তো আসতেছে না। ওই টাইপের বাইরে মানে কি, আপনাকে থাকবে মানে কোয়েশ্চেন প্যাটার্ন বলতে চাচ্ছেন তাই তো?
অ্যাজ ইন আমাদের কি বলতে বলবে যে এই এই অ্যাকসেন্টে কিভাবে প্রোনাউন্স হইতেছে বা হচ্ছে যে এখানে কি অ্যাকসেন্ট আসছে? প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু থাকবে না, কিন্তু প্রোনাউন্সিয়েশন তো আপনাকে বুঝতে হবে, এইটাই প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওইটা টেস্ট না না। আচ্ছা কারণ আপনাদের সবাইকে আমরা পাচ্ছি কই, আপনার অ্যান্সার তো থাকবে খাতায়, প্রোনাউন্সিয়েশন কিভাবে হয়েছে এটা কে জিজ্ঞেস করবে, এটা কিছু না। তাহলে ম্যাম অল ইন অল সিটি যেরকম নিয়ম মিডারও সেই নিয়মই হ্যাঁ হবে। হ্যাঁ, লিসনিং এ ধরেন কোয়েশ্চেন প্যাটার্নটা বলি, কোয়েশ্চেন প্যাটার্ন এমসিকিউ, এমসিকিউ থাকবে ব্রেভ ট্রু ফলস অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোন সময় থাকলো যে ধরেন আপনাকে একটা ফোন নাম্বার শোনালো, হয়তো পুরাটা থাকলো না, মাঝখানে একটা একটা মার্কস মিসিং থাকলো ও নাম্বার, ওইটা আপনি শুনে লিখলেন, এই পুরাটা হয়তো দিবেন না, এইরকম। অথবা আমি যেমন নিয়েছি 3টা অপশন দিয়েছি যে ফোন নাম্বার শুনতে পাচ্ছেন, ওর মধ্যে রাইট কোনটা শুনতে পাচ্ছেন ওটা ঠিক দেন, এই মানে এমসিকিউ। ইয়েস ম্যাম। অথবা সামটাইমস একটা একটা ওয়ার্ড লিখে, আর লিসনিং এ কখনো পুরো সেন্টেন্স লিখতে হয় না। ঠিক আছে, ধরেন আপনার থাকলো ইলা কেলাস কোয়েশ্চেন, আপনি লিসনিং একটা শুনেছেন, ওখানে আছে ইলা কেলাস, হাউ ওল্ড ইজ হি, আপনাকে কিন্তু পুরো সেন্টেন্স লিখতে হবে না, ইল আ বান্দোজো নো বান্দোজো, কারণ লিসনিং এ আপনি অ্যান্সারটা পিক করতে পারছেন কিনা ওইটারই টেস্ট, শুধু জাস্ট অ্যান্সারটা দিয়ে দিলেই হবে। আর স্পেল আউট করতে যান না, মানে ধরেন বয়স বা নাম্বার নিয়ে কোনো কাজ থাকলে সংখ্যাগুলো ইউজ করেন, নাম্বার ওই যেমন দিস উইক, আমি এখন একটু আগে লিখলাম যে স্পেল আউট করতে হবে নাম্বার, কোথাও বুঝতে হবে পরে লিখতে হবে, ফাইনাল পরীক্ষায় ওইটা করাবো, কিন্তু এখন মানে আপনি যখন নিজে থেকে লিখছেন না যে 1 2 3 20 স্পেল আউট করতে হবে না। সাবা সাবা সাবা। তবে ম্যাডাম আর কিছু নাকি লিসনিং এর প্র্যাকটিস করবো, কে কি করতে চাচ্ছিল, অ্যাবসেন্ট ছিল? আচ্ছা লিসনিং দেখি, আচ্ছা লিসনিং না হয় আমি অন্য জায়গা থেকে একটা করাচ্ছি, দেখো। বলো, কোনটা যেন দেখছি, দেখছি। Okay, you can share. আচ্ছা আমি শোনাচ্ছি, একটু একটু কোয়েশ্চেন করছি, আপনার অ্যান্সার দিন। A1. Compréhension orale. Écoutez et notez. Au téléphone. Dialogue 1. En août, je suis en vacances en Bretagne. Tu viens? D'accord. Tu viens quand? Après le 15 août. 2 semaines? Non, 10 jours. D'accord. Bon, j'arrive le 16. Non, 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 non. Ce n'est pas la bonne piste. Excusez-moi. Attends, attends. Unité 1. Préparation au DELF A1. Compréhension orale. Écoutez les dialogues et complétez la fiche. A. Je m'appelle Céline. J'ai 20 ans. J'habite à Montréal au Québec. J'aime le cinéma, le ski et la musique électronique. Je parle le français et l'anglais. Alors, écoute encore et notez les informations sur Céline, ok? আচ্ছা কোশ্চেন নাই, আপনি ওর সম্পর্কে কতটা নোট করতে পারেন? ওকে, Fiche.
A. Je m'appelle Céline. J'ai 20 ans. J'habite à Montréal au Québec. J'aime le cinéma, le ski et la musique électronique. Je parle le français et l'anglais. Alors, comment elle s'appelle? Céline. Céline. Elle a quel âge? Elle habite où? Québec, Montréal. Montréal. OK. Qu'est-ce qu'elle aime? Elle aime la musique électronique. OK. Elle parle quelle langue? আচ্ছা, তাহলে কয়টা ইনফরমেশন ছিল? Comment elle s'appelle? Où elle habite? Quelle langue elle parle? Qu'est-ce qu'elle aime? আরেকটা ছিল elle a quel âge? 5টা ইনফরমেশন। আমরা আরেকবার শুনি দেখি নোট করতে পারি কি। তো আপনি যখন লিসনিং দিচ্ছেন, লিসনিং কিন্তু এইভাবে এইভাবে আমি নিজেকে একটু দেখে নিই। আপনি শুনছেন, আচ্ছা শুনি দেখি। এভাবে থাকলে হবে না কিন্তু। আপনার খুব বেশি অ্যাটেনশন দিতে হবে। একদম মাইন্ডসেট, কলম হাতে, পেজের উপরে শুনছেন, সাথে, সাথে একটু, একটু করে নোট নিচ্ছেন। এইভাবে একদম। খুব বেশি কনসেনট্রেশনটা রাখতে হবে। ঠিক। আচ্ছা শুনে নিই তারপর অ্যান্সার করব পরে। ওটা থাকলে উড়ে যায় মাথা থেকে। কারণ আমার মাথায়ও থাকবে না। এতে ফ্র্যাকশন অফ সেকেন্ড সব চলে যায়। কাজেই আপনি যদি পাশে ছোট, ছোট করে শর্ট নোট নিয়ে একটু পাশে লিখতে পারেন কোন রকমে, পরেই অ্যান্সারটা খুঁজে পেতে সুবিধা হবে। যে আপনি আমাকে ল্যাঙ্গুয়েজ নিতে হবে, ও এইটা বলে। যেমন ফ্রান্সে এ অংলে। ফ্রান্স এফ বা এফটাই বসালেন আপনি খাতায় ফর দ্য টাইম বিং। এফ আরেকটা কি? অংলে। ANG লিখে রাখলেন। তারপরে অ্যান্সার খুঁজে পেলেন। মানে ওইটা ওইভাবে নিজের টেকনিক অনুযায়ী। কিন্তু ওই সময় 100% কনসেন্ট্রেশন দিতে হবে। OK, অনেক কৃতজ্ঞ। Compréhension orale. Écoutez les dialogues et complétez la fiche. A. Je m'appelle Céline. J'ai 20 ans. J'habite à Montréal au Québec. J'aime le cinéma, le ski et la musique électronique. Je parle le français et l'anglais. Alors, comment elle s'appelle? Elle s'appelle Céline. Elle a quel âge? 20. Elle habite où? Où elle habite? Montréal, Québec. Montréal. এখানে ডিরেক্টলি কোয়েশ্চেন করে রয়েছে, কিন্তু এখানে যদি থাকতো elle habite au Canada, vrai faux, তো আপনি vrai দিতেন, Montréal, Québec আছে। ওকে। Elle parle deux langues, vrai ou faux? Vrai. 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 Quelle langue elle parle? Il français et Français, l'anglais. anglais. Français et l'anglais. OK. Qu'est-ce qu'elle aime? Elle aime le Cinéma. cinéma, le ski et Le la ski. musique électronique. ওই Musique électronique. Okay. এখন যদি থাকতো elle n'aime pas le cinéma, আমরা কিন্তু নেগেশন করেছি যারা অ্যাবসেন্ট ছিলেন লাস্ট ক্লাসে। Elle n'aime pas le cinéma. She doesn't like cinema. Vrai faux? Elle n'aime pas le cinéma. Oh. Oh. কারণ এখানে সিনেমা আছে। আচ্ছা যারা অ্যাবসেন্ট ছিলেন একটু ভালো মনে পড়েছে। আমরা কিন্তু নেগেশন কোশ্চেনে থাকলে যেন বুঝতে পারবেন। নো এ পা ইজ আ নেগেশন সাইন। ওকে, যেমন je parle français, আমি ফ্রেঞ্চ বলি অ্যাফার্মেটিভ, এখানে আমি নেগেশন বানালে je ne parle pas français, দিস ইজ নেগেশন। নো পা ভার্বটাকে সারাউন্ড করে থাকবে। আর বাউলের আগে দিলে কি হয়? j'aime, j'aime le sport। আচ্ছা আমি স্পোর্টস পছন্দ করি না যদি বলতে চাই, je n'aime pas le sport। ওকে, বাউলের আগে এন ওটা এন অ্যাপোস্ট্রফ হয়ে যায়, এন অ্যাপোস্ট্রফ। je n'aime pas। সবাব। তো এখানে বলেছে elle aime la musique électronique। এখন যদি আপনাকে অপশন দেয় elle n'aime pas la musique électronique, vrai ou faux, তো আপনি faux দিবেন। এই আচ্ছা, তারপরে আমরা আচ্ছা এখন আমি শিখালাম, আমিও ভুলে গেছিলাম কি কি পছন্দ করে। এখন আমরা একটা কাইয়ে মানে পেপার আর পেন নিয়ে বসি বা পেন্সিল নিয়ে বসি, নেক্সটটা শুনি যে আমরা নোট কতটা নিতে পারি। B. Je suis Karim. J'habite à Casablanca, au Maroc.
J'ai 23 ans. J'aime les voyages, les séries télé et les musiques de mon pays. Je parle 3 langues, l'arabe, le français et l'espagnol. OK. Comment il s'appelle? Karim. Karim. Karim, madame. Karim. OK. Il habite où? Maroc, Casablanca. Casablanca, Maroc. Il a quel âge? 23. 23. Non, 22 ans. 22 ans. 22. OK. Qu'est-ce qu'il aime? আচ্ছা, আমিও ভুলে যেতাম, কিন্তু আমি একটু একটু করে নোট নিয়েছি। Il aime le voyage, les séries télévisées et la musique de son pays. Et la musique. Voyager, les séries télévisées et la musique de ce pays, music of his country. Il parle combien de langues? Combien? How many languages? Trois langues. 3 langues. OK. Quelle langue il parle? Arabe, Arabe, français, français? anglais. No, Spanish. Español. Espagnol. আচ্ছা, this time you took note. এবার কি নোট নিয়েছিলেন নাকি এমনি পারলেন? ম্যাম নোট। তাহলে দেখেন, নোট নিলে অনেক বেশি ইমপ্রুভ হয় না, মানে অনেক মনে রাখ একটু, মানে একটা দুইটা লেটার দিয়ে আপনি যেভাবে আপনার সুবিধা হয় একটু যদি পাশে লিখে রাখেন, তাহলে দেখবেন ওটার মনে থাকবে বেশি স্ট্রাইক করবে। আচ্ছা, আমরা আবার শুনি এখন, ভেরিফি। Les séries télé, 3 ans. B. Je suis Karim. J'habite à Casablanca, au Maroc. J'ai 23 ans. J'aime les voyages, les séries télé et les musiques de mon pays. Je parle 3 langues, l'arabe, le français et l'espagnol. Tasvi, très bien. Désolé. C'est 23 ans. Ce n'est pas 22 ans. Oui. Yes, ma'am. Yes. Oui, il a 23 ans. OK, OK, c'est bien. D'accord. Le suivant, OK? আর নেক্সটটা শুনি আমরা। এখন সবাই ধরেন এই টেকনিকটা দেখেন, অনেক বেশি মনে থাকে কিনা একটু নোট করে দেখেন। C. Bonjour, moi c'est Léo. J'habite à Genève, en Suisse. J'ai 26 ans. Je parle le français, l'italien et l'allemand. J'aime le sport. D. OK. Comment il s'appelle? Léo. Léo. Il s'appelle Léo. Léo. Il habite où? Il habite Genève. Genève, en Euh, Suisse. En Suisse. Il a quel âge? 26. 26 ans. 26 ans. 26 ans. Qu'est-ce qu'il a? Qui বলেছে? Qu'est-ce qu'il est? Parle, Oh, il parle quelle langue? madame, français, italien, and then there was another language that I couldn't pick up. Allemand. Allemand is German, right? Allemand. German. Alors, oui. Et qu'est-ce qu'il aime? Le sport. Le sport. On ne prononce pas. Tita উচ্চারণ হবে না। Oui, très bien. আরেকবার শোনেন। C. Bonjour, moi c'est Léo. J'habite à Genève, en Suisse. J'ai 26 ans. Je parle le français, l'italien et l'allemand. J'aime le sport. Ok, ça va? Allemand. Allez. Ok. Alors, oui, dernière, লাস্টেরটা শুনি, আরেকটা আছে দুইটা। D. Salut, c'est Noémie. J'ai 25 ans. Je vis à Bruxelles. Oui, je suis belge. Je parle le français et le flamand. J'aime la musique, le tennis et les voyages. Ok. Comment elle s'appelle? Elle s'appelle Amy, Noémie. madame. Noémie. Elle a quel âge? 25 ans. 25 ans. 25. Elle habite où? Elle habite où? Il habite Belge. Bruxelles. À Bruxelles. Et quelle est sa Bruxelles. nationalité? Belge. Elle est belge.
Okay. Elle parle quelle langue? Parle français et flamand. Flamand. Très bien. Qu'est-ce qu'elle aime? La musique, La musique. একটা কি বলেছে? Voyage. voyage, আরেকটা টেনিস টেনিস, voilà, টেনিস, très bien. তো এইটাকে নোট করলে অনেক ইমপ্রুভ করে। I will last time শুনি। J'ai 25 ans. D. Salut, c'est Noémie. J'ai 25 ans. Je vis à Bruxelles. Oui, je suis belge. Je parle le français et le flamand. J'aime la musique, le tennis et les voyages. Unité 1. আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বুঝলাম না। ফ্লামো মানে ওই Flemish না মানে? বেলজিয়ামে আর একটা Flemish. ফ্লেমিশ, ইংলিশে কি Flemish. ফ্লেমিশ? আচ্ছা, ফ্লামো। Flemish বলে। আচ্ছা, right. ওখানে জার্মান, ফ্রেঞ্চ আর ওই ফ্লেমিশ, এই তিনটা ল্যাঙ্গুয়েজ চলবে বেলজিয়াম। সাবা, শারদিন, সাবা, আর বোধহয় দরকার নাই নাকি? আর নাম্বার গুলো একটু রিভিশন করেন। ম্যাম ডক ফাইলটা শেয়ার করে দেবো। ওই ম্যাডাম হ্যাঁ, ডক ফাইল এখনই শেয়ার করছি। আচ্ছা, আপনার চ্যাট বক্স দিচ্ছি। ও, সুপার। সাবা, Ça va, madame. Merci. ok. Donc, oui, hein, vous avez d'autres questions ou on termine ici? Qu'est-ce que vous voulez? You want to finish here or আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। মানে কোয়েশ্চেন তো আমি করি নাই, কাজে ঠিক এক্সাক্ট বলতে পারবো না, আমরা জাস্ট প্র্যাকটিস করলাম। এই এর মধ্যে যদি হ্যাঁ ম্যাম আপাতত কোশ্চেন নেই। হুম? কোশ্চেন নেই ম্যাম। আর কোয়েশ্চেন নেই, সো না ম্যাম। on peut finir ici. আমরা শেষ করবো এখানে আজকে। Au revoir, madame. Au revoir. আজকের ক্লাসটা ঠিক ফর্মালি মানে কাউন্ট হবে কিনা আমি জানি না, যদি হয় তবে সবাইকেই প্রেজেন্ট দিয়ে দিব, এখন দিচ্ছি না। ইউ ক্যান, হ্যাঁ, মানে এটা কাউন্টেড হবে কিনা ওই 28 ক্লাসের মধ্যে আমি জানি না, ঠিক আছে? হ্যাঁ, আর যদি হয় সবাই প্রেজেন্ট। ওকে, si vous n'avez plus de questions, on se dit au revoir. Bonne chance pour l'examen. Good luck for tomorrow. Merci, madame. Au revoir. Au merci revoir. madame, Merci, au madame. revoir. Au revoir.